দুর্নীতির শীর্ষে পৌঁছেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। আবাস প্রকল্পকে ঘিরে জেলায় জেলায় শাসক দলের গোষ্ঠী কোন্দল। প্রকৃত উপভোক্তার বদলে আবাস তালিকায় উঠেছে শাসক দলের ঘনিষ্ঠদের নাম। সার্ভে করার পরও ছবিটা একই, লাগাতার বিক্ষোভ আন্দোলন বিরোধীদের। এমন পরিস্থিতিতে মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, আবাসে কোনো দুর্নীতি হয়নি। আবাস যোজনা কোনো দুর্নীতি হয়নি। অ্যাপ্লিকেশন বা নাম যে কেউ দিতে পারে, কিন্তু ডিসবার্সমেন্টের আগে ভেরিফিকেশন এটা মাস্ট। এখনো সরেজমিনে তদন্ত জারি রয়েছে, সাফাই তৃণমূল সাংসদের। 56 লক্ষ থেকে 16 লক্ষ নাম বাদ দিয়ে 39 লক্ষ নাম পাঠানো হয়েছে এবং এখনো সরেজমিনে তদন্ত চলছে, যাতে একজনও যোগ্য কেউ প্রার্থী যে বঞ্চিত না হয় বাড়ি পাওয়া থেকে, বা একজনও অযোগ্য যাতে বাড়ি না পায়। তারাই পাবেন, মানে ক্রাইটেরিয়ার মধ্যে যারা পাবেন। অন্যরা যারা পাওয়ার নয়, কাউকে বঞ্চিত করে তারা পাবেন না। অভিযুক্তরা সাজা পাক, দাবি দিলীপ ঘোষের। সরকার করছে তদন্ত, আমরা চাইবো তদন্ত হোক, দোষীরা সাজা পাক। हम तो बेनिफिशियरी के अकाउंट में पैसा भेजते हैं, तो बेनिफिशियरी को बनाना है, और अगर कुछ दिक्कत है लिस्ट का तो वो लोकल लेवल पे है। हमारे यहाँ केंद्र सरकार के पास तो लिस्ट में कोई फेरफार हुआ ऐसा तो किसी ने बताया नहीं हमें। আবাস দুর্নীতি ঘিরে সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি, অন্যায়ের প্রতিবাদ করুন, যারা যোগ্য উপভোক্তা তাদের ঘর দিন। বিডিও সাহেবদেরকেও আমরা বলবো, আমি বলবো, মেরুদণ্ড সোজা করে দাঁড়ান, এই অন্যায়ের প্রতিবাদ করুন, যারা উপযুক্ত উপভোক্তা তাদের নামে বাড়ি দিন। কাগজ কলম দেখিয়ে পয়সা নিয়ে যাওয়ার তাল, তীব্র কটাক্ষ বাম নেতার। 2.5 মাস কমপ্লিট করবে নাকি আসলে কাগজ কলম দিয়ে ভাই টাকা পয়সা নিয়ে যাও? কোনটা? এটা তো কার্যত কাগজ কলম দেখিয়ে পয়সা নিয়ে যাওয়ার একটা তাল করার বন্দোবস্ত, যাতে তোলাবাজিটা সহজ হয়। অনেক তো হলো দুর্নীতি, অনেক হলো অভিযোগ, এবার জবাব দেওয়ার পালা। আসন্ন পঞ্চায়েতে কোন ছবি দেখবে বাংলা, কোন দিকে এগোবে বঙ্গবাসী, অপেক্ষায় শাসক বিরোধী। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।